সময় সময় করেছে শুধু উপেক্ষিত, জমা বুকে বহু ক্ষত পুঞ্জীভূত। সে ঝগড়া করে অবিরত, ভালোবাসে তাই ভিন্ন হয় নাই, পারস্পরিক অবজ্ঞায় ক্রন্দনরত। তবুও ঐক্যতানের অর্থে নিঃশর্ত, বুকে নিয়ে শতক্ষত, সে আজও অমলিন অক্ষত, সময় করেছে শুধু উপেক্ষিত। হ্যালো হ্যালো হ্যালো, দিস ইজ পতিস আগুন পাখি ফিনিক্স। ইউটিউবে আমাদের ডিজিটাল লাইব্রেরি বায়োলজিক্যাল সায়েন্স পেপার, হ্যাঁ শুধুই বায়োলজি। এবারের বিষয় যে এই কুটকুটামিতে কী করে আমাদের হৃৎপিণ্ড এবং আমাদের মস্তিষ্কের সমস্যা। আজকের বিষয় যদিও বা হৃৎপিণ্ডের বিভিন্ন গোলযোগ এবং হৃৎপিণ্ডের বিষয়টা এবং তার সঙ্গে হৃৎপিণ্ডের কার্যপ্রণালীর কিছুটা এবং সঙ্গে মস্তিষ্কের মানে আমাদের স্নায়ুতন্ত্রের সুষুম্নাকাণ্ডীয় পরিচালনা ব্যবস্থা আমরা একটু দেখব এবং এই কুটকুট ভাবনা ছেড়ে সুন্দর করে দিনের আলোয় পরিষ্কার শুদ্ধ সতত ভাবনায় নিজেদেরকে বিচার করব। পিছনে না জেনে না বুঝে কাঠি করব না। বিশেষ করে এইরকম এই কুটকুট 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 চারিদিকে শুধু কুট, তুই বেটা লিলুপুট করে বুট দে ছুট, কুটকুট 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 চারিদিকে শত কুট কুটকুট কুটকুট চারিদিকে শত কুট, মুখে নয় ফুটফুট করে তুই দল টুট খেয়ে দেবে ডালমোট জীবনের মজা লুট। দেখা যাক, অজান্তে না জেনে না বুঝে মানুষকে আমরা মেরে ফেলি। ধরুন সাপোজ একটা লোক একটা বসে আছে, সাপোজ একটা হঠাৎ করে একটা অট্ট হাসি সাইডে একটা দিয়ে দিল, এই যে আপনার মনে হবে কি হলো, আমি দেখেছি, আমি নকল করলাম জাস্ট এটা। ভাবুন একবার, পাশে হার্ট, সেই সময় একজনকে বলেছিলাম পড়াচ্ছি, সময় একটা হেসে উঠেছে, আমি বলি দেখো হার্টবিটটা দেখে সঙ্গে সঙ্গে দেখা। তো এই শব্দ পর্যন্ত মানুষকে মেরে ফেলতে পারে। সুতরাং আমরা অন্তত আমরা শপথ করি, আমরা কারো ডিপ্রেশনের কারণ হবো না, অবসাদের কারণ হবো না, এবং আমরা কাউকে উত্তেজিত করে তার অ্যাংজাইটি বাড়িয়ে দিয়ে তাকে ধ্বংস করবো না। এই করি বল, এইটা নিয়ে লড়বো আমরা। যখন হচ্ছে ব্লাড বেরোচ্ছে মাধ্যমিক ফুসফুসীয় ধমনী দিয়ে, এবং যখন প্রসারিত হচ্ছে উত্তমাশিরা দিয়ে এই ছন্দবদ্ধতা ব্যাঘাত ঘটে ছন্দবদ্ধতা, তখন এই পাই না এই আমাদের যে চিৎকার চেঁচামেচি উত্তেজনা মানসিক নির্যাতন বিষাদ কিভাবে আমাদেরকে মৃত্যুর পথের প্রতীক করে দেয়। আমরা এখানে এতগুলো আঁকিবুকি দেখতে পাচ্ছি যে PQRSTU, এটা হৃৎপিণ্ডকে কিভাবে বিপর্যস্ত করে তোলে। এই সমস্ত সমস্যাগুলো, আত্মহত্যা তো বহু পরের সমস্যা, তার আগের এই জিনিসপত্রগুলো যেটা হচ্ছে যে আমরা যখন দেখছি যে SNO তরঙ্গ উৎপন্ন করছে এবং সেটা তার পি সেল তৈরি করছে এবং সেখান থেকে SNO2 AV নোড হয়ে হিজের বান্ডিল পার্কিনজি ফাইবার এই হৃৎপিণ্ডের বিশেষ সংযোজী কলাগুলো সংযোগ তৈরি করে দিয়ে চলে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাপের সঙ্গে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যেখানে চাপ বেশি হয় সেখান থেকে কম চাপের দিকে যায় এবং আয়তন, সেখানে রক্ত পূর্ণ মানে তার আয়তন কমবে, চাপ বাড়বে, এবং রক্ত শূন্য কমে গেছে মানে তার সেখানে আয়তনটা বেশি হয়ে যাচ্ছে, চাপটা কমে যাচ্ছে, তো সেই চাপ বেশি থেকে কমের দিকে আসবে। তো সুতরাং এখন ব্যাপারটা হচ্ছে যে SNO2 AV নোড, এই ব্যাপারগুলো তো রইলই। PQRSTU কি সুন্দর, পিটা SNO2 AV নোডটাকে চিহ্নিত করছে, কিউটা হচ্ছে আন্তঃনিলয় ব্যবধায়কের উপর দিয়ে যাচ্ছে, আর শেষের পোর্শন থেকে রাইট ডান নিলয় এবং সেখান থেকে বাম নিলয়, এই যে এইভাবে ছড়িয়ে পড়ছে। তো এখানে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা হৃৎপিণ্ডের প্রত্যেকটা অংশকে আমরা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি PQRSTU। তো এখানে ঘটনা যখন আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের যখন এন্ডিংটা হচ্ছে, তাদের নিলয়ের প্রসারণ শুরু হচ্ছে মেনলি, তখন হচ্ছে এভি নোডটা ওপেন হয়ে যাচ্ছে এবং এন্ড অফ টিও এফ দ্বারা আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং যখন এভি নোড ক্লোজার কখন হচ্ছে, যে তখন নিলয় রক্তপূর্ণতার চাপ খুব বেড়ে গেছে, কারণ রক্তপূর্ণ হয়ে আয়তন কমে গেছে, তখন সেটা ফিরতে চাইবে অলিন্দে, কারণ তার চাপ অনেক কম, কারণ তার আয়তন বেশি, সে প্রসারণে যাচ্ছে। লুপ হার্ট সাউন্ড আমরা শুনতে পাবো। তারপরেই আমরা দেখতে পাবো যে এটা ROF দিয়ে চিহ্নিত হবে। সেমিলুনার ভাল্ব কখন ওপেন হবে? সেমিলুনার ভাল্ব যখন নিলয় পুরোপুরি রক্ত পূর্ণ হয়ে গেছে, তার চাপ বেড়ে গেছে, আয়তন কমে গেছে এবং ফুসফুসের মহাধমনির চাপ কমে গেছে, কারণ তার আয়তন তখন সে অনেক কম রক্ত নিয়ে, তখন সেমিলুনার ভাল্ব ওপেন হয়ে যাবে। ST সিগমেন্ট বাম নিলয়ের সংকোচন থেকে আমরা দেখতে পাবো মূলত, অবশ্যই নিলয়ের পুরো সামগ্রিক সংকোচন। এবং সেমিলুনার ভাল্ব ক্লোজার কখন হবে? যখন চাপ কমে যাবে কার? নিলয়ের, কারণ তার রক্ত প্রায় শূন্য এবং সেখান থেকে তার আয়তন অনেক বেশি হয়ে গেছে এবং রক্ত ফিরে আসতে চাইবে বাম ফুসফুসে ধমনী মহাধমনীতে, তখন এটা বন্ধ হয়ে যাবে। সুতরাং এইকে বিপর্যস্ত করা যাবে না একদম। অতিরিক্ত চাপ, উদ্দীপনা, উত্তেজনা
করোনারি আটারিতে হৃৎপিণ্ডের মূল যে ধমনী, সেখানে থ্রম্বাস তৈরি হয়ে যেতে পারে মৃত্যুর কারণ। সুতরাং সাবধান হয়ে যান এক্ষুনি। নাহলে কি হবে? এই যে দেখছি যে আমাদের অ্যাটেনশন, মোটিভেশন, রিওয়ার্ড অ্যান্ড প্লেজারের ব্যাপারটা, আনন্দের বিষয়টা, এবং ডোপামিন দেখতে পাচ্ছি যে এখানে তার রাসায়নিক গঠন, ডোপামিনে দেখতে পাচ্ছি অ্যালার্টনেস, এনার্জির বিষয়টা, এবং আমরা যদি দেখি যে সেরোটোনিনের ক্ষেত্রে মুড অ্যান্ড অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করতে অবসেশন অ্যান্ড কম্পালশন, ব্যবহারের যে দিকগুলো, এবং এখানে বিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিনাইল অ্যালানিন ট্রান্সফারেজ ডোপামিন থেকে এপিনেফ্রিন করে দিতে পারে, আবার ডোপা বিটা হাইড্রোক্সিলেজ ডোপামিন থেকে নরএপিনেফ্রিন। তো এদের মধ্যে এবং মুড অ্যাংজাইটি এইভাবেই নিয়ন্ত্রিত হয়। এবং এখানে এই যে যদি গামা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিডের মতো বেশি, তখন ঘুম বেশি হয় আমাদের, আবার সিডেটিভনেস বেশি এসে যায়। তো এই ঘটনাগুলো, গাবা কমে গেলে অ্যাংজাইটি, সেরোটোনিন বেশি বেড়ে গেলে কনফিডেন্স খুব হাই হয়ে যায়, ডোপামিন বেশি হয়ে গেলে তো সে নিজেকে পৃথিবীর অধীশ্বর মনে করে, যেমন এখন একটি রাষ্ট্র মনে করছে। তো এই জিনিসপত্রগুলো হয়ে যায়, এবং এর ব্যালেন্স ডিসব্যালেন্স হলে আমরা দেখব পরবর্তী পর্যায়ে কীভাবে মানুষ সুইসাইড, এই আত্মহননের মতো পথকেও কিন্তু সে নির্দ্বিধায় বেছে নিতে পারে। এবং এই যে সুইসাইডাল টেন্ডেন্সিগুলো এসে যায়, গ্লুটামিক অ্যাসিড যদি খুব কমে যায় স্মৃতিভ্রংশ হয়, আবার এক্সাইটেড হয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যায়। তো এই যে বিষয়টা, এই হরমোনের কোলাজগুলো, এর ব্যালেন্সটাকে ঠিক রাখা, শান্ত ধীর স্থিতধী মস্তিষ্ক এবং একটা বন্ধু খুব প্রয়োজন। কারণ এই যে আমরা ক্ষরণগুলো দেখছি পিটুইটারির হাইপোথ্যালামিক ট্র্যাক্ট থেকে, মানে যেটা নিউরাল সেলগুলো থেকে যে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, নিউরোসিকিউরিটারি সেল অফ দ্য সুপ্রাঅপটিক, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লি থেকে এইভাবে নিয়ন্ত্রিত হয় হরমোনের কোলাজ। এবং আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে যে আমাদের ডোপামিন ব্লু দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে সেরোটোনিন, আর এটা হচ্ছে যে আমাদের সবুজটা যেটা অক্সিটোসিন। লাভে তিনটে হরমোনই চরম মাত্রায়, অ্যাংজাইটি দিকে দেখছি ডোপামিনটা খুব কমে যাচ্ছে, আবার আমরা যখন ডিপ্রেশনে দেখছি ডোপামিন সেরোটোনিন দুটো লেভেলই কি কমে গেছে, আবার হ্যাপিনেসে দেখছি সেরোটোনিনের লেভেলটা হাই হয়ে যাচ্ছে। তো পুরো এসব হরমোনের ব্যাপার, এবং আমাদের মাথা এটাকে কন্ট্রোল করছে। এবং আমরা দেখলাম এই বিষয়টা। এবারে দেখলে তো, নিরন্তর অবসাদ, মানসিক উত্তেজনা, উৎপীড়ন মৃত্যুর কারণ। মানসিক অবসাদে আত্মহনন এখন প্রচলিত কথন। এই সমস্যাটি নিতান্তই সাধারণ। কেন? মানুষ হয়ে মনুষ্যত্বকে দিয়ে ফাঁকি, মরছি অবসাদে নিয়ে যত ধার বাকি। জীবন কখনোই বোঝা নয় কারো, সমস্যা যতই আসুক লড়তে হবে আরো। বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা মানসিক সমস্যা থেকেই হয়, তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ চাই। আর ভবিষ্যতে ওই পথের পথিকদের জন্য দাওয়াই, এটা চাই ওটা চাই নইলে বাঁচব নাই করে জীবনকে সব চাহিদা প্রাপ্তির অর্থাৎ সম্পৃক্তির মরীচিকা দেখিও না ভাই। পরনিন্দা, পরকে আত্মহত্যায় প্ররোচিত করা মানে মনে হিংসা, বিভেদ, বিদ্বেষের সাপ প্রসারী মতো একদম করবে না, সে হোক যায়। জীবনকে তুলাদণ্ডে ফেলতে পারো, কিন্তু এই পরিমাপ যাই হোক, বিষণ্ণতা বিষাদ যেন কোনোভাবেই না ফেলতে পারে ঠাঁই। আরো বহু পথ পেরোতে হবে, আরো বহু শত আলোকবর্ষ হয়তো পেরোতে হবে। তাই তো এর আওয়াই হার জিত যাই হোক, গুরুত্ব পাক প্রচেষ্টা চাই।